হ্যালো এভরিওয়ান, আমি মনামি। আমার তারাপীঠ সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি। এখন আমি আর মামা একটু ঘুমিয়ে নেব, তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা কোথায় যাবো আমরা? তারা মায়ের মন্দিরে যাবো সন্ধ্যা আরতি দেখতে। তো লাস্ট ব্লগে যেমন দেখেছিলে যে আমরা হোটেলে এসে বেশ ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর এখন বাজছে ওই বিকেল 5টার মতো, আর আমরা এখন এগোচ্ছি মন্দিরের দিকে। হোটেলের রিসেপশনে কথা বলে জানতে পারলাম যে 6টা থেকে মায়ের আরতি শুরু হয়, তো একটু আগে থাকতে না গেলে আবার নাট মন্দিরে বসার জায়গা পাবো না, তাই একটু আগে আগে বেরিয়ে পড়েছে। আর দিনটা যেহেতু ছিল 15th আগস্ট, দেখো এখানে কিন্তু র্যালি বেরিয়েছে। আর মায়ের মন্দিরের চারপাশের এরকম দোকানও এখন অনেক পাল্টে গেছে, প্রচুর দোকান হয়ে গেছে। লাস্ট যখন আমরা এসেছিলাম 2015-তে, তার তুলনায় এখন দোকান অনেক বেড়ে গেছে। ভীষণ ভিড় ছিল, কারণ আমরা ছুটির এই যে শুক্র শনি রবির এই যে 3 দিনের ছুটিটা ছিল, ওই ছুটিতে যেহেতু অনেকেই এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু আজকে আর পুজো দেব না, আজকে আমরা শুধুই মায়ের দর্শন করব আর সন্ধ্যা আরতি দেখব প্রাণ ভরে। আর কালকে সকালবেলা আমরা পুজো দেব। মন্দিরে ঢোকার পরেই পুজোর লাইন দেখে তো আমাদের চক্ষু ছানা পড়া। নাট মন্দিরেও এত মানুষের ভিড়, সবাই দাঁড়িয়েছিল যে একটু মায়ের আরতি দেখার জন্য, আর তখনও মায়ের পুজো চলছিল। তো এত ভিড় আমি এর আগে কোনোদিনও দেখিনি। দাঁড়িয়েছিলাম সেটা তো একরকম, কিন্তু 6টা বাজতেই হুড়মুড়িয়ে ঠেলাঠেলি এবং বসে জায়গা দখল করার একটা চেষ্টা। যাই হোক, অনেক কষ্টে আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম মিষ্টিকে নিয়ে। কিন্তু হলো কি, 6টা বেজে গেলেও এত মানুষের পুজো দেওয়ার লাইন, তাই মায়ের আরতি তখনও শুরু হচ্ছিল না। আমরা সবাই ওখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন মায়ের আরতি শুরু হবে। এইভাবে প্রায় অলমোস্ট 7টা 10 বেজে গেছিল। তারপরে গিয়ে মায়ের আরতি একটু শুরু হলো। বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুধু মায়ের একটু দর্শন পাওয়ার জন্য। তবু এখানে এসে এত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও এত ঠেলাঠেলি, এত ধাক্কাধাক্কি, এর মধ্যে কি মায়ের দর্শন সত্যি কিভাবে সম্ভব আমি জানি না। আর এবছর আমার তারাপীঠে খুবই বাজে এক্সপিরিয়েন্স তাই হলো। যাই হোক, সব খারাপটুকুর মধ্যে দিয়ে ভালোটুকু হচ্ছে অনেক কষ্টের পরে আমরা মায়ের দর্শন পেয়েছি। মিষ্টিও খুব ভালো দর্শন পেয়েছে। মাকে যা মনের ইচ্ছা ছিল সেগুলো প্রাণ খুলে বলতে পেরেছি, আশীর্বাদ নিতে পেরেছি, এটুকুই পাওয়া। মায়ের আরতি দেখছিলাম খুব ভালোভাবেই। হঠাৎ একদল দাঁড়িয়ে থাকা মানুষ এমনভাবে জয় তারা বলে চিৎকার করে উঠল যে প্রায় বসে থাকা মানুষগুলো পদপৃষ্ঠ হয়ে যাওয়ার অবস্থা। অনেক কষ্টে মিষ্টিকে নিয়ে আমরা ওখান থেকে বেরোতে পেরেছি। মায়ের মন্দিরে প্রায় এখন সারা বছরই এরকম ভিড় লেগেই থাকে, আর ছুটির দিন হলে তো কোনো কথাই নয়। তাই মাকে বলে আসলাম মনে মনে, তুমিও ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো। জানি না আবার কবে আসতে পারবো ছোট বাচ্চা নিয়ে, তাই বাড়িতে বসে তোমাকে ডাকলেও সাড়া দিও, সবাইকে আশীর্বাদ করো মাগো। চলে এসেছি আমরা হোটেলে। আর কালকে সকালে প্রথমে আমাদের পুজো দেওয়া, তারপর একটু ঠিক করলাম আমরা যে সবাই মিলে এখানে যখন এসেইছি তো বোলপুর শান্তিনিকেতনটাও একটু ঘুরে আসি। তো হোটেলে বলাতেই ওনারাই গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, তো সেই বিষয়ে এখন কথাবার্তা চলছে। আজকের মতো সমস্ত কাজকর্ম তো শেষ। আবার এদিকে হয়েছে কি, আমাদের হোটেলের ঢোকার রাস্তার মুখেই ছিল এরকম বড় একটা খেলনার দোকান। তো মিষ্টি এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, কি কিনবে ও ঠিক বুঝে উঠতে পারছে না। প্রত্যেকবার খেলনা কিনতে গেলে ওর এটাই হয়, বাড়িতে প্রচুর খেলনা, তবুও সেই একই খেলনার পিছনে ও দৌড়তে থাকে, এটাই চাই এটাই চাই। আর খেলনার দোকানে এসে কনফিউজ যে কি কিনবে। তো এখন সেই সব নিয়ে দেখাশোনা চলছে। আর এই এত গরমে তো ঘেমে নিয়ে আমাদের একাকার অবস্থা। তো নিয়ে নিচ্ছি একটু আইসক্রিম, যে রুমে গিয়ে সুন্দরভাবে রিল্যাক্স হয়ে বসে একটু খাবো। চলে এসেছি রুমে, এখন এগুলো বসে শান্তি করে আরামসে খাবো। আর কালকে সকালেই তো আমাদের পুজো দেওয়ার পালা। তো 5টার সময় বেরোনোর প্ল্যান আছে আমাদের। যদিও ভিআইপি লাইনেই পুজো দেবো, কিন্তু তবুও একটু আগে যা ভিড়ের অবস্থা দেখলাম, তাই ভরসা পাচ্ছি না যে ভিআইপি লাইনের অবস্থাও কীরকম হবে। তো তাড়াতাড়ি মন্দিরে যাওয়াটাই বেটার। যাই হোক, পুজো দিতে যখন এসেছি, মায়ের দর্শন যখন করতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে, কিছু করার নেই। যে প্রায় বাজে রাত 9টা। তো আমরা দেরি না করে চলে এসেছি ডিনারের জন্য, কারণ কাল সকালে পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। আর এদিকে রাস্তার অবস্থা দেখো, এখনো এত ভিড় যে হাঁটা যাচ্ছে না প্রায়। যাই হোক, আমাদের দুপুরে হোটেলে খাওয়ার এক্সপিরিয়েন্স ততটাও ভালো ছিল না, তাই ভাবলাম যে এবার একটু অন্য জায়গা ট্রাই করতে হবে। তো পাশেই ছিল মহাপ্রভু হোটেল।
তো সেখানেই আজকে আমরা খেতে এসেছি, দেখা যাক যে কিরকম খাবার দাবার এবার। তো প্রথমেই মিষ্টির জন্য আমরা অর্ডার করেছিলাম একটু হাতে গড়া রুটি আর তার সঙ্গে ডিম ভুজিয়া, যেটা দুর্দান্ত খেতে ছিল। আর আমরা নিয়েছিলাম এখানে একটা চিকেন তড়কা আর পনিরের একটা আইটেম, তো সেগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। তোমরা যদি কেউ তারাপীঠে ঘুরতে যাও প্লিজ এই হোটেলে থাকো আর না থাকো একবার অন্তত খাবারগুলো ট্রাই করো, ভীষণ ভালো সুন্দর খেতে এদের খাবার। শানু এদিকে নিয়ে নিয়েছিল একটা চিকেন থালি। আর তোমরা কিন্তু এখানে সারাদিনই প্রায় সমস্ত রকম খাবারই অ্যাভেলেবেল পাবে, ইন্ডিয়ান, চাইনিজ, সমস্ত কিছুই ননভেজ অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো এখানে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, তবে ল্যাংচা না খেলে যেন খাওয়া দাওয়াটা এখানে এসে ঠিক কমপ্লিট হচ্ছে না। তো ওটা খেয়ে নিয়ে এবার যাব হোটেলের দিকে, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমোতে হবে। আর আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।